হবে বাড়িতে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে বাড়িতে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে বাড়িতে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে বাড়িতে আছে আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ও কাকা এসে আপনার দ্বারে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে আমার মনে হচ্ছে আমি কাকা কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি আমি কাকা কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি তার অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ও কাকা এসে আপনার দ্বারে বাড়িতে আছে কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে যাক কবি গানের পালার জবনিকা রেখে আবার একটি নতুন গানের সূচনা হয়েছে মিলন গান যাকে বলে বল গান তা সাত সকালে ভোরবেলাতে কেউ একজন যেন মনে হচ্ছে ডাকছে আমাকে যে কাকা বাবু বলে ডাকছে সত্যি আমি বুঝতে পারছি না আমার বাড়িতে কে সত্যি বলছি ও গো কি নাম তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি তোমার কোথায় বাড়ি বলো একটু প্রকাশ করি আমি শুনে নেব কর্ণ ভরি আমি শুনে নেব কর্ণ ভরি আমার কাছে বলো না বাড়িতে আছে এ বুঝতে পারছে না এর বয়স হয়ে গেছে 80 ধরেছে কাশি তার উপর লেগেছে ঢুকো কাশি নাকি বলছেন এবার পরানটা মনে মনে ভাবছে 80 আর 80 আমি তোমার হব জামাই কাজটি করিয়া এলাম কামাই আমি তোমার হব জামাই কাজটি করে এলাম কামাই ওরে আমি তোমার হব জামাই কাজটি করে এলাম কামাই ওগো তাড়াতাড়ি দরজা খুলে দাও রে আমায় তাড়াতাড়ি দরজা খুলে দাও আমায় কাকা দেখো আমার দ্বারে বাড়িতে আছে এইবার যত খুশি নাচো চিন্তা নাই সাত সকালে সকাল হতে না হতে কেউ যেন মনে হচ্ছে এসে বলছে যে করিয়ে এলাম কাজটি কামাই হতে আমি তোমার জামাই জামাই হব জামাই হব জামাই হ্যাঁ গো। তা আমার মেয়ে যদি থাকে তবেই তো এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো ওসব জানি না মূল্যেও আমার নাইকো মেয়ে কেমন করে দেবো বিয়ে আমার নাই তো মেয়ে কেমন করে দেব বিয়ে হ্যালো তুমি চেয়ে দেখো ওই ধারে আমায় দেখে চোখ মারে ও গো চেয়ে দেখো ওই ধারে আমায় দেখে চোখ মারে ধারে ধরে বোঝো না আছে বলছে চোখ মেরে দেখে কে দেখে আমি বলতে পারবো না ওই দেখো জানলার ফাঁক দিয়ে দেখেছো কে? ওই যে মেয়েটা ওইটা হ্যাঁ ওইটা কে ওইটা আমার মেয়ে নয় ওটা কে ওইটা ওইটা আমার পাড়ার মেয়ে তা পাড়ার মেয়ে তোমার ঘরে কি করছে আমার ঘরে ওরে সকালবেলা যখন হইল ওই মেয়ে জল মারুনি দিতে এলো সকাল বেলায় যখন হলো জল মারুনি দিতে এলো কথাখানা আমার ধরো কথাখানা আমার ধরো আমার মেয়ে থাকবে কেন বাড়িতে আছে আজকে 16ই ভাদ্র দাঁড়কা গ্রামে সন্ধ্যে 7 ঘটিকায় কবি গান কমিটি আমাকে চাট পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমি চলে এসেছি 6:30টায় নাকি দাদা কিবা পয়নে 6টায় সঙ্গে সঙ্গে একবারে কমিটি রেডি হয়ে মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে আসর দিয়ে দিয়েছে তাহলে কথা দেওয়া ছিল সেই জয়িত আসা গেল আর আপনারা নিমন্ত্রণ পাঠিয়েছেন তেমনি ধারা কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে ওরে ভেবে দেখো তোমার অন্তরে ওগো ভেবে দেখো তোমার অন্তরে ভাবে তুমি বোঝো না বাড়িতে আছে বলছে কথা দিয়েছিলাম বলে তার কথা আসতে পেরেছি তদ্রুপ বলছে নাকি তুমি কথা দিয়েছিলে বলেই আমি তোমার বাড়িতে এসেছি আমি আমি কোথায় কথা দিয়েছিলাম আমি তোমায় জানাইলাম আমি কোথায় তোমায় দিয়েছিলাম আমি কথা জানাইলাম
আমার এমন কি কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো? অবশ্যই আছে। কোথায় কোথায় জানো? ওগো সাক্ষী তোমার কে বাই আছে, ওগো সাক্ষী তোমার কে বাই আছে, আমার কাছে আনো না। একবার কেন অনেকবার। তুমি বৃন্দাবনে গিয়েছিলে, পরে কিনা পরে মনে, বৃন্দাবনে গিয়েছিলে পরে কিনা পরে বলে, তুমি বৃন্দাবনে গিয়েছিলে, পরে কিনা পরে মনে। ওরে ভেবে দেখো অজান্তরে, ওগো ভেবে দেখো অজান্তরে, বলি তোমার ধারে আছে কেন জানো? তুমি বৃন্দাবনে গিয়েছিলে, বামুনা, আহা, এখানে ব্রাহ্মণরা আছেন নাকি? বামুনরা জাতিতে, ব্রাহ্মণ যদি থাকেন আমার কথা রাগ করবেন না, বামুন জাতি এত লুবি যায় হইল, ওদের মতো লুবি জাতি কেউ নাই ভালো, নাকি বলছেন? বৃন্দাবনে ফাল্গুন দোল পূর্ণিমার তিথি হইয়া যায়, ওরে রং খেলা দোলের মেলা জানেন মহাশয়। তোমার সঙ্গে সাথীরা যারা ছিল তারা সবাই পালিয়ে গেল, তুমি 5 কিলোতে 5 কেজি দুধ খেয়েছিলে ভালো। ও মায়েরা তোমরা ঘুমিও না, দেখো শোনো আমার কথাটা। এই বামুন জাত তো লুপি জাত পরের পাইলে পরে মাল বস্তায় করে উত্তাপ দেবে, বুঝতে পারছি? ব্রাহ্মণ জাত লুপি জাত তোমার কে বলেছে? লুপি নয়, পুরোহিত, পৌরোহিত, পরের হিতাকাঙ্ক্ষী, যার জন্য তাকে পুরোহিত বলে, বামুন লুপি না নয়। কিন্তু তুমি নও। শোনো, সব বামুনে তো পুরোহিত করতে পারে না। পরের বেলা বলবে এটা কি কল্লা ভরিতে বামুনে ধুলা, এটা কি মুন্ডা আমার গিন্নি খাইয়ে হবে ঠান্ডা, এটা কি বেল দরকার নাই মায়ের চরণ দিকে ঠেল, বলে এটা কি দুর্বা ধান মায়ের চরণে করো দান। শোনো শোনো, দিয়ে পঞ্চপতি ধরাবে, দিয়ে মাকে বলবে তুই যা করলি, আমি যা করলাম, তুই যা দেখলি, এই কমিটি যদি কে বলেছি সেদেরকে তাহলে তোর ব্যবস্থা করবো। কমিটি বলছে কি বলবি মা, কি করবি? তখন ঢাকিকে বলছে 2.5 কাঠি বাজা নয়ন বাবা, আর একটা পঞ্চপতি ধরার দিকে বলবে, যদি বলে দিস, যদি বলিস তাহলে তোকে কি করবো জানি? মা বলে কি করবি? ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। শোনো, তুমি যে বলছো ছেঁকা দেবো, এর আসল কারণ শোনো। ব্রাহ্মণে বলে যে ওইগুলো কি বলে, ওইগুলো কলা, বলছে গোঁজে লাগা আছে ঝোলা, তাই তো? কলাটা ব্রাহ্মণ মানে ঝোলাতে ভরতে বলছে কেন? কলা হচ্ছে একটা অহংকার। কিছু দেখবেন কথাই কথাই বলে মানুষ, ওরে তুই আমার কি করবি, কি আমার 5 কলা করবি, বুড়ো আঙুল দেখাই দেখেন। তার মানে কি? ব্রাহ্মণ বলছে কলা হচ্ছে অহংকার, এই অহংকারটাকে ঝোলাতে ভর, মানুষের অহংকারটাকে ঝোলাতে ভর। আর বলেছে বেল মায়ের দিকে ঠেল, বেলটাকে মায়ের দিকে ঠেলতে বলছে কেন? কারণ এই বেল হচ্ছে মায়ের অংশ হইতে জন্ম, যার জন্য বলছে বেলটাকে মায়ের দিকে। আর আরতি, আরতি যে দিতে বলছো, এই আরতিটা কেন করছে? আরতি, 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 আরতি করা অত যে সে সম্ভব নয়। আরতি ছেঁকা দেওয়া নয়, আরতি, আরতি, আরতি করার বাবা নিয়ম আছে। ওই নেচে নেচে আরতি করছো, ওরকম আরতি করার নিয়ম নয়। যাক আজে বাজে বলো না, তা তুমি বলো তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জানো? দিয়ে কলেরা হইয়া গেল, হাসিকে দুধ খাইয়া ভাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দিলাম ভাই। সাথে তুমি বলেছিলে ওরে দেবানন্দ আমার একটা মেয়ে আছে, দিতে তোকে আজকে আনন্দ, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব, একটা সাক্ষী আছে আমার কথা তুমি ওরে ভাবো। সত্যি এটা কিন্তু ঠিকই বলেছে, এটাও ঠিকই বলেছে মা। আমি কথা দিয়েছিলাম, তবে কোন সময়ে কথা দিয়েছিলাম আগে ভেবে দেখতে হবে তো। আমি সত্যি খেয়েছিলাম, খেয়ে আমার ওলা উল্টো হয়েছিল, যাকে বলে বমি পায়খানা। সত্যি এই ছেলেটা আমার খুব ভালো ছেলে, 2 হাতে করে পরিষ্কার করেছিল, দিয়ে পরিষ্কার করলাম। দিয়ে তুমি বললে আমার একটা মেয়ে আছে, জামাই করবো তোর যে কাছে, আমার একটা মেয়ে আছে, জামাই করবো তোকে আছে। বলি কথা এই নয় কমিছে, আমার কাছে তুমি শোনো না, ওরে দেবানন্দ নামটি বলো না, আমার কাছে তুমি শোনো না, ওরে দেবানন্দ নামটি বলো না। শোনো, আমি
তোমার কথা মেনে নিলাম, তবে আমার একটা কথা আছে। কি কথা? হ্যাঁ, শোনো শোনো দেবানন্দ, তোমার কাছে গাই একটা কথাই আমি তোমায় বলে যাই। বলো। তুমি যখন আমার ওলাউটা পরিষ্কার করেছিলে, আমি বলেছিলাম আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, সত্যি বলছি মা, আমার মাথা ঠিক ছিল না, মাথা খারাপ ছিল, আমি ভুল করে বলে ফেলেছি, আমার জ্ঞান ছিল না, সজ্ঞান আমি বলি নাই, আমি অজ্ঞানে বলেছিলাম। তবে কথা যখন দিয়েছিলাম, তাই যদি হয়, আমি এই মায়ের কাছে প্রার্থনা করছি, হে মা, এই ছেলেটার এখানে ওলাউটো বমি পায়খানা হোক, আমি দু হাতে করে পরিষ্কার করব, পরিবর্তে ওর মাকে আমি বিয়ে করিব, মাকে আমি বিয়ে করিব। কত দূর চলে গিয়েছে দেখেছেন? মাল কত দূর পৌঁছে গিয়েছে, লাভ চলে গেল মনে হয় নাকি? বলছে ঠাকুরকে মানছি খুঁজছি, তোর ওলা একটু কলেরা বমি পায়খানা হোক, দিয়ে পরিষ্কার করবো দু হাতে করে, ভালো করে লেপা পোষা করি, দিয়ে তোর মাকে আমি বিয়ে করবো। তাহলে আমার মাকে যদি আগে বিয়ে করো, তাহলে আগে তোমার মেয়েটাকে দিতে হবে। তোমার মেয়ের গর্ভে আমার কন্যা সন্তান হবে। ওরে কন্যা মানে আমার, দেখো মেয়ে বলো তবে, মানে আমার মা, মেয়ে মানে তো মা, আর তুমি হবে আমার মেয়ের দাদু, দিয়ে নাতনি সঙ্গে লাইন মারবে গো, আপনি সঙ্গে লাইন মারবে গো, ওরে ভাইনি করে প্রেম করবে গো, আপনি সঙ্গে লাইন করবে। আরে শোন, তো দেখাইতে পারবি যে আমি কার সামনে কথা দিয়েছিলাম? আছে আছে আছে, হ্যাঁ? কে জানো? তবে শোন শোন দেবানন্দ, তুই আমার কথা নিবি, এবার তোর সাক্ষী আছে, আজকে বলে দিবি, বল তোর সাক্ষীকে। সাক্ষী একজন আছে গো, বৃন্দাবনের বনমালী, নামে যার বংশীধারী, দেখো বাকে বিহারী, ও সাক্ষী ছিল? কৃষ্ণ জনার্দন মদন গোপাল বংশীধারী, ওরে সেই জনা সাক্ষী ছিল, শোনো আজ ব্রাহ্মণে করি। তবে যা, তবে বৃন্দাবনে তুই চলে যাবি, সেই সাক্ষী গোপালকে তুই এনে নিবি। আমি যাওয়ার আগে কথা তোমার কাছে পেতে বলো চাই, আমি যার জন্য এসেছি দেখো তোমার জানাই। ওই মেয়েটাকে একবার দেখাইলে হইতো না? মেয়ে, ওরে মেয়ে গেছে মামার বাড়ি, কেমন করে দেখাতে পারি? মেয়ে গেছে মামার বাড়ি, কেমন করে দেখাতে পারি? তুমি শোনো কথা করেন ভরি, তুমি আমার কাছে শোনো না। জামাইয়ের ভালো কথা, মেয়ে গেছে মামার বাড়ি, কেমন করে দেখাইতে পারি? তাহলে এক কাজ করো, মেয়ের মা নাই, তাকেই দেখাও। মা, আমি বাছুর কিনতে এসে গাই দেখে বকন কিনে নিয়ে চলে যাবো নাকি বলছেন? ময়দা গুনে হয় গরুটি, মা গরনে হবে পিঠি, ময়দা গুনে হয় গরুটি, মা গুনে হয় গরুটি। শাকন্দারটা হইলে খাঁটি, শাকন্দারটা হইলে খাঁটি, রুটি বলো পুড়বে না। বাড়িতে আছে তবে শোনো, বলো। এই তোমার মাকে বলছে, মানে আমার বউকে দেখবে বলছে, তোমার যিনি শাশুড়ি মা হবে, মানে আমার বউ, হবো শাশুড়ি, সে ঘর থেকে লইতে পারে না, জো তার পায়ে গোদ আছে, সে লইবে কি করিয়া? বেশ, তাহলে কেমন কইরে দেখবে তুমি, বলো কথা শুনি আমি। কেমন করে দেখবে তুমি, বলো কথা শুনবো আমি। যাও না তুমি তারা করি, সাক্ষী আনো তারা, তাই তুমি সাক্ষী তুমি আনো না। জামাইয়ের বেশ, আমি তোমার কথা শুনিয়ে দেখো, আমি তোমার কথা শুনিয়ে দেখো, আমি দেবানন্দ হাই, ওই অবন্তী নগর থেকে যাচ্ছি আমি বৃন্দাবনে ভাই। বৃন্দাবন, শ্রীরাম বৃন্দাবনে গিয়ে যেতে যেতে মদন ঠাকুর প্রাণের কানাই হলো, সেই কৃষ্ণের কাছে গিয়ে করো জোরে বললাম কথা ভালো, ঠাকুর আমার বিয়ের সাক্ষী তোমায় দিতে হবে,
নালে বিষ্ণু শর্মা যে আমার বিয়ে দেবে না গো, জানাই কথাই এবে। ভক্তের ভগবান ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যখন ডাকে ভক্তের জন্য কি ভগবান থাকতে পারে? ওরে দেবানন্দ, তোর সাক্ষী দিতে হবে। তবে আমি যাব পিছে পিছে, তুই যাবি আগে। ওরে দেবানন্দ, আমি জানাচ্ছি আজ তোকে। তবে তুমি যদি পেছু পেছু যাও, আমি আগে আগে যাব। শঙ্খ ধ্বনি বাজাইতে বাজাইতে শোন কথার ভাবো। কিন্তু ঠাকুর, কেমন করে বুঝবো আমি তুমি আসছো আমার বিয়ের সাক্ষী দিতে? বলো দেখি মোরে, আমি কেমন করে জানিব? জানাই কথা তোমার আগাগারে। তবে শোনে শোনে দেবানন্দ, তোরে বলে যাই, তুই যাবি আগে আগে, কথা নয় নাই। শঙ্কর তুই ধ্বনি আমার তুই করে নিবি, আমি পিছনে যাবো, আমি তোরে তা জানাচ্ছি। পায়ের নুপুরের ঝিনি শব্দ হয়ে যাবে, তাই তখন তুই বুঝে নিবি আমি যাচ্ছি। তবে এই বলে ঠাকুরে বলে দেবানন্দ রে, রুনো ঝুনো সবে তো নপুরে বাজবে, কিনি কিনি বাজে। যেতে যেতে আগে আগে শঙ্খ ধ্বনিয়ে চলিলাম আমি ঠাকুরের আগে। আমার মনের মধ্যে অহংকার অমনি জেগে গেল। আমি যেতে যেতে কৃষ্ণবিন্দা নদীর তীরে কি বলিব বলো? সেইখানেতে মনে মনে ভাবিলাম, হাই আমার আসছে দেখো কাটে ঠাকুর মদন গোপাল। এইবারে যখন আমার অহংকার জাগিল, অহংকারের বালি আমার নপুরে ঢুকলো। অহংকারের বালি যখন নপুরেতে ধাই, আর তো যাবে না ঠাকুর মনেতে ভাব নাই। পেছন ফিরে যখন আমি চাইলাম ওরে জানি, ঠাকুর বলে শোনো আমার দেবানন্দ তুমি, আবার তুমি ফিরে যাই অবন্তিনগরে, আর যাওয়া হবে না গো, দেখো বাবা মোরে। সেইখানে বিষ্ণু শর্মা আছে ওরে, হাই তাকে তুমি আনবে ওরে ফিরে নিশ্চয়। এই বলিয়া দেবানন্দ কি কর্ম করিল, আবার বিষ্ণু শর্মার কাছে দেখো হাজির হয়ে গেল। ওরে দেবানন্দ, তোর অহংকারের বালি নুপুরে ঢুকেছে, আর আমি যাব না গো, আর আমি যাব না। আর আমার কথা নিবি, অবন্তিনগরে যাবি সাক্ষী দিতে, আমি যাব না গো, সাক্ষী দিতে আমি যাব না। এসে দাঁড়াইলাম ঠাকুরের কাছে, এসে দাঁড়াইলাম ঠাকুরের কাছে। আমি এসেছি দেখো তোমার নিকটে। ঠাকুরের কাছে। ঠাকুর বলো, চলো চলো তুমি আজ কৃষ্ণবিন্দা নদীর তীরে, হাই তোমার মেয়েকে নিয়ে চলো তোমারে জানা। আচ্ছা সেই সাক্ষী গোপাল কই আছে? কোথায়? কৃষ্ণবিন্দা নদীর তীরে দেখো, সেইখানে দাঁড়িয়ে পড়েছে। হাই এবার চলো চলো, আর দেখো বিলম্ব করো না। ওরে দেবানন্দ, আমি জানতাম গোবিন্দ আমার বাড়িতে আসবে না রে। তবে চল চল, সেই কৃষ্ণবিন্দা নদীর তীরে আমরা দুজন নাই, কোথায় সাক্ষী আছে আমরা দেখবই। ওরে তাই এবার দেবানন্দের সঙ্গে আমি কি কর্ম করিলাম, সেই কৃষ্ণবিন্দা নদীর তীরে যখন আমরা চলে গেলাম, কোথায় কোথায় সেই গোবিন্দ? ওই দেখো কই? তোর মোহনে বংশীধারী বাপে বিহারী রয়, আমি সেই গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না। কোথায়? এই আমি হাতের মধ্যে হাত দিলাম, স্পর্শ করলাম। হাই লোহা সামন সময় পরশ মনের পরশ হইয়া লোহা সোনা হয়। সম্মুখে দাঁড়িয়ে বললাম, ঠাকুর ওই দেখো, ওই দেখো সুন্দর তার মূরতি, মহির মূরতি জ্যোতি। ওই দেখো বনমালা গলায় দিয়ে সুন্দর ভাবে তার ছটা বনমালা গলায় দিয়ে নানাই আবরণ। কৃষিকাশ লক্ষ্মীকান্ত জানি জনার্দন, আছে আমার বৈকুণ্ঠ বামন গো হরি। এবারে দেখো তুমি বাকে যে বিহারী মদনে মোহন দেখো দাঁড়িয়ে রয়, ত্রিভঙ্গ ভুবন মোহিনী রূপ তোমার জানাই। একবার নয়নেতে দেখো তুমি জানি, ওই দেখো কৃষ্ণবিন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে। আমার যে চর্ম চক্ষুতে হাত বুলিয়ে দিল, চর্ম চক্ষুর তখনই আমার জ্ঞান চক্ষুরি উদয় হয়ে গেল। দেখি সেই গোবিন্দ গোসাই আমার দাঁড়াইয়া আছে।
এই গোবিন্দ গোসাইয়ের সামনে আমি আমার মেয়ে দেব আজ আপনাদেরই পাশে, আপনাদের সামনে আমার মেয়ের বিয়ে দেবো। আমি আমার যে জামাই হবে সে যে কত ভালো ছেলে একটু পরীক্ষা করে দেখে নেবো না বাবা? তাই তো জামাইকে তো ছেলেকে তো টেস্ট করে দেখতে হবে সে কত ভালো ছেলে, তবেই তো আমার মেয়েকে বিয়ে দেবো। আমি টেস্ট করে দেখলাম ছেলে খুব ভালো, এ ঘর করবে আলো, আমার মেয়েকে সুখী রাখবে ভালো, তাহলে আমার মেয়েকে এবার তুমি গ্রহণ করো। অবশ্যই করবো, কিন্তু তার আগে একটা কথা জানো? বলো। কৃষ্ণবিন্দা নদীর তীরে যদি কেউ কন্যাদান করে, কন্যাদান করতে গেলে পারে একটা দানের দক্ষিণা দিতে হয়। ওরে শুধু কন্যাদান হবে না, শোনো কর্ণ ভরি গো, কন্যাদান হবে না, শোনো কর্ণ ভরি গো। এই দানের দক্ষিণাতে এক মন্দির আমরা গড়ি গো, খিলাতে মন্দির আমরা গড়ি গো। যাবে নদীর ধারে ধারে, যাবে নদীর ধারে ধারে, যাবে নদীর ধারে ধারে, যাবে নদীর ধারে ধারে, ভিক্ষা করে কন্যাদান করো এলে। যাবে নদীর ধারে ধারে। আচ্ছা দেবানন্দ, আমি গরিব ব্রাহ্মণ, আমি দানের দক্ষিণা কোথায় পাবো তুমি বলতে পারো? তুমি এই নগরে নগরে তোমার যত যজমান আছে এই যজমানদের কাছে তুমি ভিক্ষা করে নিয়ে আসবে। কৃষ্ণবিন্দা নদীর তীরে একটা সাক্ষী গোপালের মন্দির হবে, যাতে কলির মানুষ বুঝতে পারে যুগ যুগ ধরে যখন বৃন্দাবনে আসবে তারা এই সাক্ষী গোপালের মন্দির দর্শন করে তাই মা গো, বাড়ি যাবে তারা। আমার যখন কন্যা দায়গ্রস্ত যখন বাবা আমি যখন বটি, তাই না, এই কন্যা দায় থেকে উদ্ধার পাওয়ার জন্য দরকার পড়লে আমাকে ভিক্ষা করতেও হবে। তাই আমি বিষ্ণু শর্মা আপনাদের দ্বারে দ্বারে যাব, এই অবন্তী নগরে আমি ভিক্ষা করবো। আর কি বলবো জানো? আমায় কিছু ভিক্ষা